আমার কোনো জায়গায় পরের জায়গায় মাটি দিয়ে আমার অত্যাচার করাও না, তোমার কাছে কিচ্ছু চাই নেই, তোমরা আমারে বারিন্দাটা বাইঙ্গা তুমি আমার বারিন্দার ভিতর আমারে মাটি দিবা। জমি নিয়ে বিরোধের জেরে কবরস্থানে জায়গা হলো না মায়ের, বাধ্য হয়ে লাশ দাফন করা হয়েছে ঘরের বারান্দায়। এমন অমানবিক ঘটনা ঘটেছে ভোলার দক্ষিণখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের আজিমউদ্দিন গ্রামে। আমার বাবার আমার স্বাস্থ্য জায়গার ভিতরে মাটি দেওয়াইছে অনেক ইয়া করে, তখন আমার বাবার এই সম্পত্তি নেওয়ানোর লেগে আমার স্বাস্থ্য ভাই লোভে ওই জায়গার ভিতরে মাটি দেওয়া আমার বাবার কবরের ভিতরে অত্যাচার করে। যখন আমার আম্মা দেখছে যে আমার বাবার কবর অত্যাচার চলতে আছে, তখন আমার মা বলে গেছে যে তুমি আমার কোনো জায়গায় পরের জায়গায় মাটি দিয়ে আমার অত্যাচার করাও না, তোমার কাছে কিচ্ছু চাই নেই, তোমরা আমারে বারিন্দাটা বাইঙ্গা তুমি আমার বারিন্দার ভিতরে আমারে মাটি দিবা। আমি তোমার কাছে অনুরোধ করিয়া গেলাম, তারপরে আমরা এই অনুরোধের উপরে আমার মারে আমরা বাইক দিয়ে ঘর ভাঙ্গিয়া তারপরে ওই একটুখানি ঘরের ভিতরে মাটি দিয়া তুইয়া দিছি, ভিটার ভিতরে মাটি। স্থানীয়রা জানান 22 শতক জমি কিনে বসতি স্থাপন করেন মৃত জাবেদা খাতুনের স্ত্রী ও 3 দেবর। তখন 4 ভাই 5.5 শতাংশ করে জমির মালিক ছিলেন। জাবেদা খাতুনের স্বামী 2.5 শতাংশ জমি বিক্রি করেন, বাকি জমির উপর জাবেদা খাতুনের বসতঘর। তবে এই বিক্রি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত 2 জুন জাবেদা খাতুন মারা যান। দাফন করার জায়গা না থাকায় বাধ্য হয়ে ছেলেরা মেঝেতে দাফন করেন মায়ের লাশ। আমার শাশুড়ি ঘরের ভিতরে মাটি দেওয়ার অর্থ হলো আমার শ্বশুর আজ থেকে 1.5 বছর আগে মারা গেছে। তার বাতিদের জায়গায় মাটি দিচ্ছে, তার বাতিদের বউ বাতিদের সকালবেলা ওইটা দিছিল যে তার এই ঘরের জায়গাটা করবেন না, এই সাহস করে দিছিল যে তার ঘরের জায়গাটা কিনে নিব। এখন তো সে জায়গা বেচবো না, জায়গায় অল্প বেশি তারা করে দিবে। তো এই জন্য প্রতিদিন আমার শ্বশুরের কবরে যায় ঝাড়ু দিয়ে জুতা দিয়ে বাইরে, কাইছে দিয়ে বাইরে, এটা বাসা বলে যে কাইছে দিয়ে বাইরে। এই জন্য আমার শাশুড়ি শুই না, নিজের কানে শুই না যে বলছে বাবা তুই আমার এই বারান্দার ভিতরে কবর দিস, আর তাড়াতাড়ি করে তুই আমার লাশটা নদীতে বাসায় দিস। তোর যদি ঘরের জায়গার বেশি দরকার তাহলে আমার নদীতে বাসায় দিস, আর নাহলে আমার এই বারান্দার ভিতরে জায়গাটা কবর দিস। তবে এই জায়গায় কালকে এলাকার চেয়ারম্যান ছিল, দৌলত থানার ওসি ছিল, সেটা বলছে যে না তাকেও লাশ যদি তারা না সরায়, ওয়ারি সেটা যদি না সরায় তাহলে আমাকে সরানোর মতো কোনো আইন নেই। সেই জন্য আমি চেয়ারম্যান ওসিকে ধন্যবাদ জানাই। এলাকাবাসী জানান পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে চাচাতো ভাই রফিক বাধা দেন। এলাকাবাসী ও মৃতের স্বজনেরা অনেক অনুরোধ করেও লাভ হয়নি। উনি একজন নিতান্তই গরিব মানুষ ছিলেন। উনি মারা যাওয়ার পর সন্ধ্যা 6টায় যখন মারা গেছে, ওনার বাড়ির যারা আত্মীয় স্বজন আছে কেউ ওনার কাছে এগিয়ে আসে নাই, এমনকি ওনার মেয়ে আর মেয়ের জামাই ছাড়া ওনার পাশে কেউই ছিল না সারা রাত্র। যখন সকালে গ্রামবাসী আসলো ওনার দাফনের ব্যবস্থা করার জন্য, তখন ওনার যে বাসর আছে ওনাকে জায়গা দেওয়ার জন্য কয়েকবার রিকোয়েস্ট করার পরও উনি সেটা জায়গা দিতে সম্মত প্রকাশ করে নাই। তখন ওনার যেহেতু গর্বিটা ছাড়া অন্য কোনো জমি নাই, এই কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওনাকে ওনার গর্বিটাই চিরনিদ্রা সাহিত্য করার জন্য কবরস্থানের ব্যবস্থা করছে। এই কারণে আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একটা মানুষ অসহায় থাকতেই পারে, এই কারণে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, কিন্তু ওনারা সেটা না করে ওনারা ক্ষিপ্তভাবে তার এলাকাবাসীকে প্রতিহত করার প্রচেষ্টা করছে। যেমন ওনার বাসুরকে কয়েকবার রিকোয়েস্ট করার পরও উনি জায়গা দেওয়ার জন্য সম্মত প্রকাশ করে নাই। আসলে এখন আমরা এলাকার মানুষ চাঁদা ধরে ওনার কবরের যে বাউন্ডারি আছে ওটা দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনারা সবাই খেয়াল রাখবেন, মিডিয়ার যারা আছেন কেউ যাতে এই কবরের উপরে কোনো হস্তক্ষেপ করতে না পারে, যাতে আমাদের এই কবরটা নিরাপদ থাকে, যেহেতু উনি একজন অসহায় মানুষ ছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমন ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, এ দাবি স্থানীয়দের।